নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো নানা কালারের উল দিয়ে ঠাকুর ঘরে পুজো করতে বসার আসন বানিয়েছি। তো এখানে 8টা কালার আছে। তো 8টা কালার আমি প্রত্যেকটা কালারে 5 কাটা করে করে ডিজাইনটা করেছি। তো এখানে 40টা ঘর নিয়ে ডিজাইনটা করে একটু বড় করে করেছি। তো আমি একটু ছোট করে করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এবার আমি এখান থেকে শুরু করেছি, এভাবে করে গেছি, এভাবে এসেছি, এসে লাস্টে এখানে সুতোর সাহায্যে আমি এটা জুড়ে দেব। তো কিভাবে করেছি সেটাই দেখাচ্ছি। 5 কালারের উল নিয়ে নিয়েছি। প্রথমে আমি লাল দিয়ে শুরু করছি। প্রথমে একটা গিট দিয়ে ঘর করে নিয়েছি। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25টা ঘর নিয়ে নিয়েছি। আর এই ডিজাইনটা করতে গেলে সোজা দিকেও উল্টো বুনতে হবে, আর উল্টো দিকেও আমাকে উল্টো বুনতে হবে। উল্টো বুনছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা ঘর নিয়েছিলাম। তো 24টা ঘর আমি উল্টো বুনে এসেছি, একটা ঘর কাটায় রেখে দিয়েছি। এদিকে কিন্তু যেমন সোজা আছে তেমন সোজা সবসময় বুনে যাব। আর এদিকে একটা ঘর কাটায় রাখলাম। সুতো ঘুরিয়ে নিচ্ছি। এই যে বাকি 24টা ঘর আমি পরপর উল্টো বুনে নিচ্ছি। চব্বিশটা ঘর উল্টো বুনে নিলাম। কাটা ঘুরিয়ে নিয়ে প্রথমে যে ঘরটা আছে সেই ঘরটাকে আমি বুনবো না, কাটায় তুলে নিলাম। ডিজাইনটা খুব সুন্দর শেপ হবে এই জন্যে। সুতো সামনে নিয়ে এলাম, উল্টো বুনছি। একটা ঘর হয়ে গেছে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23টা ঘর উল্টো বুনলাম।
সুতো পিছন দিকে নিলাম, একটা ঘর কাটায় রেখে দিলাম। প্রথম লাইনে একটা ঘর কাটায় রেখে 24টা বুনেছি, এবার 23টা বুনে একটা ঘর কাটায় রেখে দিলাম, তাহলে দুটো ঘর এদিকে হয়ে গেল। বাকি সব উল্টো বুনে নিচ্ছি। তেইশটা ঘর উল্টো বোনা হয়ে গেল। প্রথমে যে ঘরটা যেটা কাটায় তুলে নিলাম, সুতো সামনে নিয়ে এলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। 22টা ঘর হয়ে গেল। একটা ঘর এদিকে রেখে দিলাম, তাহলে 1 2 3 তিনটে ঘর হলো। সুতো পিছনে নিয়ে এই 22টা ঘর উল্টো বুনে নিচ্ছি। উল্টো কাটা বোনা হয়ে গেল। আবার সামনের দিকে ঘরটা কাটায় তুলে নিলাম, সুতো সামনে নিয়ে এলাম, পরপর উল্টো বুনছি। এখানে 21টা ঘর হলো। ঘরটাকে কাটায় নিয়ে নিলাম, তাহলে এখানে 4টে ঘর হলো। উল্টো কাটা সব উল্টো বুনে নিচ্ছি। সোজার দিকে প্রথম ঘরটা কাটায় তুলে নিলাম, সুতো সামনে নিয়ে এলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা ঘর এদিকে কাটায় রইল, আর একটা ঘর এখানে রেখে দিলাম, তাহলে এখানে 1 2 3 4 5 5টা ঘর হলো। প্রত্যেকটা কালার দিয়ে 5টা করে ঘর আমি এইভাবে কাটায় একটা একটা করে রেখে দেবো। যখন আমার 5টা ঘর হয়ে যাবে, 1 2 3 4 5 হয়ে গেল, তখন উল্টো দিকে আমি অন্য কালার অ্যাড করব। আর এখানেও আমাকে দেখতে হবে 1 2 3 4 5 5টা ঘর হয়ে গেল। আর এদিকে সবসময় সোজাই থেকে যাবে, এদিকে একটা করে ঘর আমার কমতে কমতে আসবে। সাদা হবে, এরপর সাদা দিয়ে 5টা করব, এরকম 1 2 3টে করে 5টা ঘর কমবে। এভাবে আমি পুরোটা করব। তাহলে এদিকে 1 2 3 4 5টা ঘর আছে, আর এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
16, 17, 18, 19, 20, 20 আর 5 25, 25টা ঘর নিয়ে ডিজাইনটা শুরু করেছি। এবার উল্টো দিকে চলে আসছি। আর এই ডিজাইনে সবসময় উল্টো দিকে সুতো অ্যাড করতে হবে। এবার আমি সাদা কালার নিচ্ছি। সাদা কালার নিয়ে এক কাটা পর পর উল্টো বুনে নেব। উল্টো কাটা বোনা হয়ে গেল। এবার সোজা দিকে প্রথম ঘরটাকে কাটায় তুলে নিলাম, সুতোটা পিছন দিক দিয়ে সামনে নিয়ে এলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 একটা ঘর এই কাটাতে রেখে দিলাম। এখানে 19টা ঘর উল্টো বুনে নিলাম। সুতো ঘুরিয়ে নিয়ে এই 19টা ঘর পরপর উল্টো বুনে আসছি। আবার সোজা দিকে প্রথম ঘরটা কাটাই নিয়ে নিলাম, সুতো সামনে নিয়ে এলাম। একটা ঘর এই কাটায় রয়েছে, এবার আর একটা ঘর কাটায় রাখবো। বাকি ঘরগুলো আমি উল্টো বুনে চলে আসি। রেখে দিলাম। সুতো ঘুরিয়ে নিয়ে উল্টো কাটায় সব উল্টো বুনে নিচ্ছি। সোজা দিকে এসে ঘরটা কাটায় তুলে সুতো সামনে এনে উল্টো বুনে যাচ্ছি। লাস্টের ঘরটা কাটায় রেখে দিলাম। আবার সুতো ঘুরিয়ে নিয়ে সব উল্টো বুনে নিচ্ছি। সামনে কাটায় প্রথম ঘরটা কাটায় তুলে নিলাম, সুতো সামনে নিয়ে এলাম। তিনটে ঘর ছিল, এখানে একটা ঘর আমি রেখে দিচ্ছি। 4টে ঘর হয়ে গেল। আবার সুতো ঘুরিয়ে নিয়ে সব উল্টো বুনে নিচ্ছি। আবার সামনের দিকে কাটায় তুলে নিলাম, সুতো সামনে নিয়ে এলাম, উল্টো বুনে যাচ্ছি পরপর। এক দুই তিন চার, এই লাস্টে একটা ঘর রেখে দিলাম 5, সুতো ঘুরিয়ে নিলাম। তাহলে এখানে লাল ছিল 1 2 3 4 5, সাদা কালারও 1 2 3 4 5, এখানে 10টা ঘর হয়ে গেল। এখন আমার এখানে
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 আর 10 25টা ঘর হলো। এবার আমি পিছন দিক দিয়ে অন্য কালার অ্যাড করছি। সাদা কালার দিয়ে হয়ে গেছে। এবার আমি বেগুনি কালার দিয়ে 15টা ঘর উল্টো বুনে নিচ্ছি। উল্টো দিক হয়ে গেল। এবার সোজা দিকে প্রথম ঘরটা কাটায় তুলে নিলাম। এবার সব উল্টো বুনছি। 2 হলো, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ঘর ছিল, একটা ঘর কাটায় নিয়ে নিলাম। সুতো ঘুরিয়ে নিলাম। 14টা ঘর পরপর উল্টো বুনে নিচ্ছি। উল্টো কাটা হয়ে গেল। সোজা কাটায় 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা ঘর হয়ে গেল। একটা ঘর কাটায় রেখে দিলাম। ঘুরিয়ে নিয়ে পুরোটা উল্টো বুনে নিচ্ছি। এই সামনের দিকটা সবসময় পুরোটাই আমার সোজা বুনে যেতে হবে। ঘরটা কাটায় তুলে নিলাম, সুতো সামনে আনলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ঘর এই ঘরটা কাটায় রেখে দিলাম। সুতো ঘুরিয়ে নিয়ে পুরোটা উল্টো বুনে নিচ্ছি। আবার সুতোটা এই প্রথম ঘরটা কাটায় তুলে নিলাম, সুতো সামনে আনলাম। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ঘরটা কাটায় রেখে দিলাম। উল্টো বুনে নিচ্ছি সব। আবার সামনে কাটায় ঘরটা কাটায় তুলে নিলাম, সুতো সামনে আনলাম। 2 3 4 5 6 7 8 9 10 ঘরটা কাটায় রেখে দিলাম। তাহলে 1 2 3 4 5 5খানা ঘর রয়ে গেল বেগুনি কালারের। সুতো পিছন দিকে নিয়ে নিলাম। তাহলে এখানে 5 আর 5 10 আর 5 15টা ঘর এখানে হয়ে গেল। এখানে আমার 10টা ঘর আছে। এবার পিছন দিক থেকে আবার সুতো অ্যাড করছি। উল্টো কাটা হয়ে গেল। সোজা কাটায়
ঘরটা কাটায় তুলে নিলাম, সুতো সামনে আনলাম, এখানে একটা হয়ে গেল, 2 3 4 5 6 7 8 9, একটা ঘর কাটায় রেখে দিলাম। সুতো পিছনে নিয়ে এই 9টা ঘর উল্টো বুনে নিচ্ছি। সুতো এনে 8টা কাটায় নিয়ে নিলাম, সুতো সামনে নিয়ে এলাম, 2 3 4 5 6 7 8, একটা ঘর কাটায় রেখে দিলাম। সুতো পিছনে নিয়ে এই 8খানা ঘরকে উল্টো বুনে নিচ্ছি। আবার সামনে সুতো, ঘরটা কাটায় নিলাম, একটা হয়ে গেল, 2 3 4 5 6 7, একটা ঘর কাটায় রেখে দিলাম। 7টা ঘর উল্টো বুনে নিচ্ছি। দুই তিন চার পাঁচ, 5খানা ঘর হয়ে গেল। সুতোটা ঘরটা কাটায় নিয়ে নিলাম, সামনে সুতো নিয়ে এলাম, 2 3 4, একটা ঘর কাটায় রেখে দিলাম। সুতো পিছনে নিয়ে এই 4টে ঘরকে উল্টো বুনে নিচ্ছি। আবার সামনে সুতো এনে প্রথম ঘরটা কাটায় নিয়ে নিলাম, সুতো সামনে আনলাম, 2 3, এই একটা ঘর কাটায় রেখে দিলাম, তাহলে 2টো ঘর হয়ে গেল। সুতো পিছনে নিলাম, 1 2 3, 3টে ঘর বুনে নিলাম। কাটায় রেখে দিলাম ঘরটা, সুতোর সামনে নিয়ে এলাম, একটা ঘর বুনে নিলাম, একটা ঘর কাটায় রেখে দিলাম। সুতো পিছনে নিয়ে 1 2, 2টো ঘর বুনে নিলাম। এবার এই যে একটা ঘর, এই একটা ঘরকে কাটায় নিয়ে
তাহলে একটা ঘর কাটা রয়ে গেল, একটা ঘরকে বুনে নিলাম, নিয়ে কাটায় এভাবে রেখে দিলাম। পুরো ঘর বুনে আসছি উল্টো। এক, দুই, তিন, চার, চারটে ঘর বুনে নিলাম। সুতো পিছনে নিয়ে নিলাম, সুতো পিছনে নিয়ে এই যে হলুদ কালার এবার আছে, এই হলুদ কালার দিয়ে আবার আমি ডিজাইন শুরু করছি। এখানে হলুদ কালার আছে, তাই জন্য হলুদ কালার দিয়ে পুরো 5টা ঘর আমি বুনে নিচ্ছি। এই পিঙ্ক কালারের 5খানা ঘরকে আমি হলুদ কালার দিয়ে বুনে নিয়েছি। প্রথম ঘরটা কাটায় তুলে নিলাম, সুতো সামনে আনলাম, 2, 3, 4, 5, এই যে 5খানা ঘর ছিল, 5খানা ঘরকে আমি উল্টো বুনে নিলাম। এবার ভালো করে দেখতে হবে, এই যে নিচের লাইনে যে ঘর আছে, এই ঘরটা কাটায় তুলে নিলাম। 5খানা তো আমি উল্টো বুনেই নিয়েছি, এবার এই ঘরটা কাটায় তুলে নিলাম। এই ঘরটা আর এখান থেকে একটা ঘর, দুটো ঘরকে একসঙ্গে নিয়ে নিলাম, নিয়ে একটা ঘর করে দিলাম। 6টা ঘর হয়ে গেল। এই 6টা ঘরকে উল্টো বুনছি। আবার সোজা দিকে ঘরটা কাটায় নিয়ে নিলাম, সামনে আনলাম, 2, 3, 4, 5, 5খানা ঘর ছিল, এখান থেকে একখানা নিয়ে 6টা হয়ে গেল। এবার ঠিক ওই আগের মতনই এখান থেকে ঘর তুলে নিলাম, এই ঘরটা আর এখান থেকে একটা ঘর নিয়ে নিলাম, দুটো ঘরকে একসঙ্গে করে দিলাম। সুতো পিছনে নিয়ে 7টা ঘর উল্টো বুনে নিচ্ছি। সামনের দিকে সুতো সামনে এনে 2, 4, 6, 6খানা ঘর উল্টো বুনে নিচ্ছি। আবার ঠিক আগের মতনই ঘর কাটায় নিয়ে নিলাম, এখান থেকে একটা ঘর নিয়ে নিলাম, উল্টো বুনে নিলাম। কাটা ঘুরিয়ে নিয়ে সব উল্টো বুনে নিচ্ছি। আবার সামনের দিকে ঘরটা কাটায় নিলাম, সুতো সামনে আনলাম, উল্টো বুনে যাচ্ছি পরপর। এখান থেকে ঘরটা কাটায় তুলে নিলাম, আর এখান থেকে একটা ঘর নিলাম, এই দুটো ঘরকে একসঙ্গে একটা করে দিলাম। সুতো পিছনে আনলাম, বাকি সব ঘর উল্টো বুনে নিচ্ছি। ঘরটা কাটায় তুলে নিলাম, দুটো ঘরকে একসঙ্গে বুনে নিলাম। তাহলে আমার এখানে 1, 2, 3, 4, 5, 5খানা ছিল, আর এদিকে 5খানা ঘর ছিল, 1, 2, 3, 4, 5, 5, 5, 10টা ঘর হয়ে গেল। তো আমার হলুদ কালার দিয়ে বোনা হয়ে গেল। এই একই ডিজাইন একইভাবে বেগুনি আর সাদা দিয়ে আমি করে আসছি।
পিঙ্ক কালার, হলুদ কালার, বেগুনি কালার, সাদা কালার, 3টে কালার দিয়ে আমার বোনা হয়ে গেছে। এখানে 20টা ঘর আছে আর এখানে 5খানা ঘর লাল কালারের রয়েছে। তাহলে আমার সাদা কালার দিয়ে বোনা শেষ হয়ে গেছে। উল্টো দিকে লাল কালার এবার অ্যাড করে নিচ্ছি। এই 20টা সাদা ঘরকে আমি লাল কালার দিয়ে বুনে নিচ্ছি। উল্টো কাটা বোনা হয়ে গেল। সোজা কাটায় ওই ঘরটা কাটায় তুলে নিলাম। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আর এই শেষে একটা ঘর এই যে কাটায় তুলে নিয়েছিলাম, তাই 20টা ঘর হয়ে গেল। এবার এই যে সাদা ঘর আছে এখান থেকে একটা সাদা ঘর কাটায় তুলে নিলাম। এই সাদা ঘরটাকে আর এই একটা লাল ঘর, এই দুটো ঘরকে একসঙ্গে করে একটা ঘর বুনে নিলাম। উল্টো দিকে নিয়ে সব উল্টো বুনে আসছি। সামনের ঘরটা কাটায় তুলে নিলাম। 1 হলো 2 3 4 5 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। একটা ঘর এখানে তোলা ছিল। 21টা ঘর হলো। ঘরটাকে কাটায় তুলে নিলাম। এই ঘরটা আর এখান থেকে একটা ঘর নিয়ে নিলাম। এই দুটো ঘরকে নিয়ে একটা করে ফেললাম। উল্টো কাটা আমি পুরো বুনে চলে আসছি। উল্টো কাটা বুনে চলে এলাম। আবার সামনের ঘরটা কাটায় তুলে সুতো সামনে এনে পরপর সব উল্টো বুনে যাচ্ছি। এখান থেকে একটা ঘর নিচ্ছি। একটা ঘরকে কাটায় তুলে নিচ্ছি আমি। তুলে নিলাম ঘরটা আর এখান থেকে একটা ঘর নিয়ে নিলাম। দুটো ঘরকে একসঙ্গে একটা বুনে নিলাম। এবার উল্টো কাটা পুরো উল্টো বুনে চলে আসছি। উল্টো কাটা বুনে চলে এলাম।
আবার প্রথম ঘরটা কাটায় নিয়ে নিলাম, সুতোর সামনে আনলাম, উল্টো বুনে যাচ্ছি। এখান থেকে একটা ঘর নিয়ে নিচ্ছি, আর এখান থেকে একটা ঘর, এই দুটো ঘরকে একসঙ্গে করে একটা করছি। কাটা ঘুরিয়ে নিয়ে উল্টো কাটা বুনে চলে আসছি। কাটাটা বুনলে হয়ে যাবে। উল্টো কাটা বোনা হয়ে গেছে, ঘরটা কাটায় তুলে নিলাম, সুতোর সামনে আনলাম, উল্টো বুনে যাচ্ছি। বুনে এলাম, একটা ঘর লাস্টে আছে। ঘরটা কাটায় তুলে নিলাম, এই ঘর আর এইদিকে একটা ঘর আছে, এই দুটো ঘরকে একসঙ্গে একটা করে নিলাম। সব বোনা হয়ে গেল। তাহলে আমি প্রথমে এখানে 25টা ঘর নিয়ে নিয়েছিলাম, পাঁচখানা একটা একটা করে 5টা ঘর বুনেছি, আবার সাদা কালার দিয়ে একটা একটা করে বুনেছি, বেগুনি কালার, হলুদ কালার, গোলাপি কালার, এভাবে আমি বুনে এসেছি। এদিকেও ঠিক ওই একই রকম ভাবে আমি বুনে গেছি। তাহলে লাল কালার আর এদিকে লাল কালার এসে মিশেছে, তাহলে আমার ডিজাইনের একটা কোণ কমপ্লিট হয়ে গেছে। যখন আমি আবার ডিজাইনটা তুলবো তখন আমি এখানে কি করবো, একটা করে ঘর কাটায় রেখে দেবো, লাল কালার দিয়ে আবার শুরু করবো। ডিজাইনটা করা আমার হয়ে গেছে, একটু বড় করে করেছি ঠাকুর ঘরে, যাতে বসে পুজো করা যায় সেরকমই ভাবে মাপ নিয়ে আমি করেছি। এই যে এদিকে আমি করে নিয়েছি, এভাবে ডিজাইনটা করে গেছি, আবার এভাবে এসেছি, এসে আবার যখন আমার এখানে 5খানা হয়ে গেছে তখন আমি আবার 5খানা ঘর তুলে নতুন করে আবার ডিজাইনটা তুলেছি। আবার এভাবে করতে করতে এসেছি। এবার এদিকে আর এদিকে ঘর রয়েছে, এদিকে 5টা এদিকে 5টা, 5টা ঘরকে আমাকে প্রথমে এই ঘর কটাকে কাটায় বন্ধ করে দেব, দিয়ে এই দুটো সাইড একসঙ্গে জুড়ে দেব। এভাবে জুড়ে দিচ্ছি। সুতার সাহায্যে আমি সাইডটা জুড়ে নিয়েছি। এদিকটা যতটা চওড়া এই একই মাপ করে চারদিক করা আছে। তো ঠাকুর ঘরে পুজো করতে বসার আসনটা বানানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।